আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন। মুসলমানদের জন্য পরস্পর সাক্ষাতের সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল হচ্ছে সর্বপ্রথম একে অপরকে সালাম দেওয়া, যা মুসলমানদের মাঝে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় ও মজবুত করার অন্যতম একটি মাধ্যম। আজকে সালামের দুটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, সালামের হুকুম কী, অর্থাৎ সালাম দেওয়া এটি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? এর উত্তর হচ্ছে সালাম দেওয়া একটি সুন্নত আমল, আর কেউ যদি সালাম দেয় তখন তাকে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এ বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমরা অনেকেই সালামকেও গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু সালামের জবাবের ক্ষেত্রে আমরা খুবই উদাসীন মনোভাব প্রকাশ করে থাকি। এজন্যই আমরা কেউ কেউ আছি সালাম দিলে সালামের জবাব দেই না, আবার কেউ কেউ আছি সালামের জবাব মনে মনে দেই, আবার কেউ কেউ তো সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র মাথাটা দিয়ে ইশারা দেই। অথচ এটি পরিপূর্ণ একটি ভুল আমল, কেননা ইসলামী হুকুম অনুযায়ী সালাম দেওয়া হচ্ছে সুন্নত আর সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, এবং সালামের জবাব এমনভাবে দিতে হবে যেন সালামদাতা সালামের জবাব শুনতে পায়। আজকের আলোচনার দ্বিতীয় মাসআলাটি হচ্ছে মহিলারা পুরুষদেরকে অথবা পুরুষরা মহিলাদেরকে সালাম দিতে পারবে কি না। এই মাসআলার উত্তর হচ্ছে সাধারণত মাহরাম পুরুষ মহিলারা একে অপরকে সালাম আদান প্রদান করতে পারবে, আর মাহরাম দ্বারা বোঝানো হয়েছে যাদের সাথে পর্দা করা ফরজ নয় এমন ব্যক্তি। আর গায়রে মাহরামদের সাথে সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুটি সুরত রয়েছে। নাম্বার 1, সাধারণত চলার পথে অথবা এমনি শরীয়তসম্মত বৈধ কোনো প্রয়োজন ছাড়া শুধু শুধু সালাম আদান প্রদান করা যাবে না। আর যদি কেউ সালাম দিয়েও ফেলে তাহলে অপরজন সালামের জবাব মনে মনে দিবে। নাম্বার 2, বিশেষ কোনো কারণে যদি গায়রে মাহরাম পুরুষ মহিলার কথা বলতে হয় তাহলে সেটা শরীয়তের সীমারেখার ভিতরে থেকে শুধুমাত্র প্রয়োজনীয় কথাই বলতে পারবে, আর ওই কথাবার্তার শুরুতে একে অপরকে সালাম এবং সালামের জবাব দিতে পারবে। কিন্তু শুধু শুধু বিনা প্রয়োজনে গায়রে মাহরাম পুরুষ মহিলারা একে অপরের সাথে কথাও বলতে পারবে না এবং সালাম আদান প্রদানও করতে পারবে না। আশা করি বিষয়টি আপনাদের সকলের কাছেই সুস্পষ্ট হয়েছে। সালাম নিয়ে আমাদের সমাজে অনেকগুলো ভুল প্রচলন রয়েছে। সঠিক মাসআলা না জানা থাকার কারণে আমরা এই ভুলগুলোকে সঠিক মনে করে থাকি। ইনশাআল্লাহ সেগুলো নিয়েও আবির্স আর্গুমেন্টে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।